তো এই হচ্ছে রিসেপশন, খুব সুন্দর ডেকোরেট করা আছে এখানে। আর রোহিত গিয়ে এখন ওয়েট করছে মিস্টার বার্বি। তো ফ্রেন্ডস, এখন আমরা রুমের সামনে চলে এসেছি। আর এখন সুইমিং পুলে এখানে আমরা এখন চান করব। তো রোহিত ওখানে ব্লুটুথ কানেক্ট করছে বক্সে। আর এখন থাকতে না পেরে আমি আর রোহিত দুজনায় নেমে পড়েছি, কেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে চলে আসছে, যত রাত হচ্ছে ঢেউ মানে জল বাড়তেই আছে। দেখো কাঁকড়াটা এখন এই বিলের মধ্যে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে হাঁপাচ্ছে। হ্যাঁ, ওকে রোহিত তাড়া কাটিয়েছে তো হাঁপাচ্ছে। একটু বেশি লাইট লাগছে। আর এখান থেকে আমরা ব্যালকনির এখানে পর্দাটা পুরো সরিয়ে দিয়েছি, কারণ এখান থেকে সকালে যখন উঠবো যেন এখানে আমাদের গুড মর্নিংটা এখানে সি বিচ আমরা দেখব। তো এইখান থেকে জাস্ট একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা যখন মিররটা আছে বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ দেখো, এটা হচ্ছে সি বিচ, একদম এইখান থেকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা থাকবো সোনারগাঁও। তো এইখানে ইনাদের অনেক বিল্ডিংস আছে। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, তারই সাথে এখানে একটা সেন্টার টেবিলও দেওয়া আছে। তো ওই রাতের ডিনারটা ওই রুমালি রুটি আছে। তো সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি মন্দারমণি। আর এটা হচ্ছে এখানকার ভিউ। তো আমাদের হোটেল হচ্ছে ডান দিকে আছে। তো রোহিত অলরেডি চলে গেছে, আমি একটু কিছু নিতে গেছিলাম, তো তার জন্য আমি একটু বাইরে এসেছিলাম। তো রোহিত এখন চলে গেছে, ও ওয়েট করছে আমার জন্যে। আর আমরা অটো করে এসেছি, অটো ওখানে আমাদের নামিয়ে দিয়েছে। আর এইখানে খুব সামনেই বিচ, মানে আমাদের যে হোটেলটা আছে। তো আমি তোমাদেরকে একটু পর এখন চেক ইন করে নিই হোটেলে, তারপর বিচের কাছে যাবো একটু পর। এই একটা হোটেল, এখানে খুব সুন্দর একটা হোটেল এখানে আছে। আর আমাদের হোটেলটা আছে ঠিক এর সামনের যে হোটেলটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটাই হচ্ছে আমাদের হোটেল। তো এইখানে এখন প্রমোশনের জন্য আমরা এসেছি। তো এখানে দু একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো এখন। আর বাঁ দিকটা এদিকটা পুরো খালি এরিয়া আছে এই দিক। তার মানে এখানে এখনও অনেক কাজ হচ্ছে মন্দারমণিতে। নিউ দীঘা ওল্ড দীঘা যেমন আছে, অতটা মানে ঠিক কি বলবো, অতটা ঠিক মানে এক্সপেন্সিভ লাগছে না, কিন্তু ভালো লাগছে। একটা গ্রামীণ টাইপের এখানে ফিল পাচ্ছি আর কি। তো মনে হচ্ছে যেমন ওল্ড দীঘা নিউ দীঘা একটা সিটি টাইপ, বাট এটা একটা গ্রামীণ টাইপ মানে মনে হচ্ছে। সামনে যেমন ওদিকে ঘরবাড়িও কিছু আছে, তো খুবই ভালো লাগছে। আর রোহিত এখানে ওয়েট করছে, আর আমরা এখন এসছি এখানে হোটেল কোস্টাল ভিউ। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো আজকে এইখানেই আমরা প্রমোশন করব, শ্যুট করব। সো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি সিঁড়ি থেকে ফার্স্ট ফ্লোর। তো এই হচ্ছে এই হোটেলের ভিউ। তো এইখানে আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছে। তো এই রুমটা আমাদের আজকে থাকার জন্যে, রেস্ট করার জন্য এই রুমটা দিয়েছে। তো এই রুমটা তো ডেকোরেশন খুবই ভালোই করা আছে, খুব একটা খারাপ না, খুবই ভালো লাগছে। আর রোহিত এসে ও নিজের ব্লগে সব ডিটেলস দিচ্ছে, এখানকার রিভিউ দিচ্ছে একটু পার্সোনাল। আর আমিও চলে এলাম। আর এইখান থেকে একটা ভিউ দেখতে পাবে সামনের ফ্রন্টে। আর সামনে সুইমিং পুলও আছে। তো ওটা দেখতে পাচ্ছি এখান থেকে একজনে ক্লিন করছে। আর এই রুমের সাথেও এখানে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া আছে। তো মানে যত রুমে আছি সব রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম থাকছে। আর এটা এখন মানে কি বলবো, এটা কমন মানে করে দিয়েছে একদম, যত ছোট হোক আর বড়ই হোটেল হোক, কিন্তু রুমের সাথে অ্যাটাচ বাথরুম করে দিচ্ছে। আর এটা খুবই সুবিধা। আচ্ছা, हमको सिखा रिया है। তো চলো এখন এসছি, এখন এখানে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর দেখছি তারপর কি করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। A few moments later. সো ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি। তো এখন আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি, পরে নিয়েছি হাফ প্যান্ট, শু, স্লিপার, তার উপরে একটা টি শার্ট। এটা এখনই আমি নিয়েছি একটা শপ থেকে দাঁড়িয়ে। আর এইখানে আমাদের সুইমিং পুল ক্লিন হয়ে গেছে। তো আমি আর রোহিত এখন যাব সুইমিং পুলের কাছে ফটোশ্যুট করতে। হ্যাঁ, তো এখন যাবো ফটোশ্যুট করতে, কারণ এইগুলো পরে চান করবো না। সো ফ্রেন্ডস, আজকে অনেকই রোদ আছে, তো খুবই সানলাইট খুবই জোর আছে আজকে। তো কালকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট আজকে রোদটা ভালোই আছে। আর এখন আমরা যাব সুইমিং পুলের কাছে।
তো এইখানে এখন আমরা ফটোশ্যুট করব, তারপর এসে চান করব। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो। সো ফ্রেন্ডস, আমরা মন্দারমণিতে যেটা স্টে করেছি এই মুহূর্তে এসেছি ভিডিও প্রমোশনের জন্য। তা সেই বিল্ডিং হোটেলটার নাম তো কোস্টাল ভিউ আপনারা দেখলেন। আর ওই বিল্ডিংটা থেকে জাস্ট সামনেই, মানে 1 মিনিটও ঠিক বলবো না, জাস্ট 30 সেকেন্ড লাগবে। আর এখান থেকে সমুদ্র সৈকত একদম সামনে, এখান থেকে সমুদ্র সৈকতের ভিউটা এখানে পেয়ে যাবে। তো আমি আর রোহিত ঘুরতে ঘুরতে চলে এলাম। আমরা বললাম চান করার আগে একটু সি বিচ থেকে ঘুরে আসি, তারপর এসে সুইমিং পুলে স্নান করব। अरे कहना क्या चाहते हो? ওয়াও, খুব অসাধারণ একটা ভিউ। আর এখান থেকে সিঁড়ি করা আছে যাওয়ার জন্যে। তো মানে কি বলবো, এখান থেকে ডাইরেক্ট মনে হচ্ছে সিঁড়ি দিয়ে সমুদ্রের স্টার্ট। আর এই দিকটার ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এদিকে সব পাথর এদিকে দেওয়া আছে যাতে জলটা বেশি এখানে মানে দেয়ালে ধাক্কা না মারে, ওইখানে যেন ফাটিয়ে দেয়। আর এই দিক থেকে কি বলবো, মানে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে অতটা মানে ভালো লাগছে কিনা আমি জানি না, কিন্তু আমি সামনাসামনি চোখে দেখছি তো খুবই ভালো লাগছে। তো এইখানে মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। ও মানে দেখলে মনে হচ্ছে দেখতেই থাকি। चल 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 ए, गाड़ी स्टार्ट कर। সো ফ্রেন্ডস, কি বলবো, মানে অসাধারণ লাগছে, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। মানে না এলে হয়তো কোনো সময় এটা মিস করতাম খুবই। দীঘা তো আছেই, বাট এইটা মানে সমুদ্রের যে মানে কি বলবো ধারটা পাড়টা খুব সুন্দর লাগছে। এইভাবে মানে এখানে আছে জাস্ট হোটেলের একদম গায়ে গায়ে, মানে এখানে পুরো বিচটা স্টার্ট হচ্ছে এখান থেকে একদম শুরু, কত মানে হেঁটে আসতেও হবে না, জাস্ট হোটেলের একদম গায়ে বিচ। খুব সুন্দর লাগছে, আলাদাই মানে একটা কি বলবো অনুভূতি হচ্ছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আর হয়তো খুব এক্সাইটেড, এসে ওরও খুব ভালো লাগছে। अच्छा সত্যি বিচটা মানে এই যে বিচের যে ভিউটা, ওফ, আর খুব নিরিবিলি পরিবেশ। যারা হয়তো একটু নিরিবিলি থাকতে পছন্দ করো বা বেশি হট্টগোল শোরশরাবা না থাকুক, তাদের জন্য আমি বলবো মন্দারমণি মানে ইজ দ্য বেস্ট। খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটাও মানে কি বলবো খুব সুন্দর, মানে না আছে বেশি গরম, না আছে বেশি ঠান্ডা, একদম মিডিয়াম ওয়েদার আছে, খুবই ভালো লাগছে। আর এখন থাকতে না পেরে আমি আর রোহিত দুজনে নেমে পড়েছি, কেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। মানে দেখতেই পাচ্ছ একদম মানে পুরো বালি, মানে একটা কোনো ক্যাচরা নেই, কিছু নোংরা নেই, খুব সুন্দর লাগছে। ও মানে কী বলবো, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। কিছু কিছু হোটেলসের ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সমুদ্রের ধারেই কিন্তু সব হোটেলগুলো এখানে করা আছে। তো এইখান থেকে এই একটা সামনে একটা হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, এটাও খুব সুন্দর, এখন ইনকমপ্লিট আছে উপরের অংশটা। আর এই একটা আছে এখানে নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল, এটা খুব সুন্দর লাগছে, ডেকোরেশনও খুব সুন্দর করা আছে, একদম বিচের ধারেই। ওইখান থেকে এসব হোটেল যদি বুক করা হয় তাহলে এইখান থেকে আপনার সরাসরি আপনারা এখান থেকে সমুদ্রের ভিউটা এখানে দেখতে পাবেন, মজা নিতে পারবেন। এখানে আপনারা যদি ড্রাইভ করতে চান তো সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, সব অ্যাভেলেবেল আছে এখানে। এখন একটু সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছি, একটু ঢেউর পাশে। তো এখানে দেখি ইচ্ছা তো আছে সুইমিং পুলে চান করার, কিন্তু যা দেখছি বিচে এখানে এত সুন্দর লাগছে, প্রথমে মনে হচ্ছে আগে বিচে স্নান করি তারপরে সুইমিং পুলে গিয়ে করব, মানে দুটোরই লাভ তুলবো, এটা মানে আমার মাইন্ডে চলছে। চলছে দেখি রোহিত এখন কি বলে, এখন ওকে জিজ্ঞাসা করবো ও কি চাইছে। নাহলে আমার তো ইচ্ছা আছে প্রথমে এখানে এসে সমুদ্রের আগে স্নান করি, তারপরে গিয়ে আমি সুইমিং পুলে স্নান করব। এখানে সুইমিং পুলের ঠিক পাশেই এখানে রেস্টুরেন্ট। তো এটা খুব একটা হাইফাই না, কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার। আর এইদিকে কিচেন, তো এইখানেই রান্নাবান্না করা হয়। আর এটা হচ্ছে হোটেল, আর হোটেলের ঠিক সামনে সুইমিং পুল। আর এইদিকে রোহিত এখন বসে পড়েছে। আর আমাদের খাবারের মেনু এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে আমাদের খাবারের মেনু এখানে লাগানো হয়েছে। আর এখানে পমপ্লেট মাছ দিয়েছিল আমাদেরকে, আর দুটো আইটেম আমরা কমিয়ে দিয়েছি, কিন্তু কেন অত খাবার খেতে পারবো না। কেমন লাগছে? এক গ্লাস, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুবই ভালো লাগছে।
সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি মন্দারমণি বিচে আবার। তো তখন ফটো ভিডিও শ্যুট করার জন্য এসেছিলাম। তো এখন আফটার লাঞ্চ করে তারপরে আমরা এখানে আসছি। তো সুইমিং পুলে ভাবলাম এইখানে আগে চানটা করে নিই, তারপর সুইমিং পুলে চান করব। আর সানলাইট এত মানে জোর কি বলবো, তাকাতে পারছি না এই দিক থেকে। উল্টো দিক দিয়ে নিলে ফেসটা ডার্ক হয়ে যাবে, ওই জন্য উল্টো দিক থেকেও নিচ্ছি না। अच्छा তো রোহিত বলছে ও চান করবে না, কারণ ও সুইমিং পুল দেখেছে, বলছে আমি ওইখানেই চান করবো, সমুদ্রের যে পা ভেজাতে আমি যাবো। कौन है ये लोग कहाँ से आते हैं যাবো। ঠিক আছে তাই চো। আর আমি একটু চান করবো, একটু চান না করলে হয়। কালকে এমনিতেই সমুদ্রে চান করতে পারিনি, পরশু দিন এসে চান করেছিলাম, ওই জন্য আমি বলছি আজকে না করলে রাতে আমার ঘুম হবে না। সো ফ্রেন্ডস, এখন যাচ্ছি আমি সমুদ্র সৈকতে। তো চলো চলো। তো ফ্রেন্ডস, এখন আমরা রুমের সামনে চলে এসেছি। আর এখন সুইমিং পুলে এখানে আমরা এখন চান করব। তো রোহিত ওখানে ব্লুটুথ কানেক্ট করছে বক্সে, তো বক্সে কানেক্ট করছে। আর এখানে আন্ডার ওয়াটার সেটাও একটা শ্যুট নেবো। আর তারপরে আমরা দুজনে এখানে এখন চান টান করবো। আমি এই সমুদ্র সৈকত থেকে চান করেই এসেছি, বাট এখানে একটু তাও চান করবো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
2,000 years later. সো ফ্রেন্ডস, আমরা এখন এখানে কোস্টাল ভিউ থেকে এখান থেকে বেরিয়ে গেছি হোটেল থেকে। তো এই পিছনে তারই পাশে একটা হোটেল আছে, খুব সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে নাইট ভিউটা। তো ওই রোহিতকে বলছিলাম, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব সোনারগাঁও। তো ওইখানে ভিডিও করব, প্রমোশন করব, তারপর দেখা যাক তারপরে কি করি। আমরা এখন ফাইনালি চলে এসেছি সোনারগাঁও, যেটাতে আমাদের আসার কথা ছিল। তো আজকে নাইট আমরা এখানে স্টে করব। আজকে আমরা থাকবো সোনারগাঁও। তো এইখানে ইনাদের অনেক বিল্ডিংস আছে, তো জানি না কোনটায় নিয়ে যাবে এখন। তো এখন যাচ্ছি। তো সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো এই বিল্ডিংটাতেই এখন আমরা যাব। তো এই বিল্ডিংটাতেই আমাদের রুম দেওয়া হয়েছে। তো এটা খুব সুন্দর তো লাগছে ভালোই, ভিতরের রুমগুলো। ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে রিসেপশন, খুব সুন্দর ডেকোরেট করা আছে এখানে। আর রোহিত গিয়ে এখন ওয়েট করছে। মিস্টার বাবলি নামে এক ব্যক্তির সাথে আমরা এখন এখানে পরিচয় করব। তো উনি আসবেন, তারপর আমাদের রুমে নিয়ে যাবেন। লিফটে করে চলে এসেছি। তো এই হচ্ছে এই ফ্লোরের লবি এটা। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি সোনারগাঁও, যে হোটেলটা আমাদের আসার কথা ছিল। তো আমাদেরকে এখানে যে রুমটা দেওয়া হয়েছে, তো সেই রুমটাই আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলে আসো, রুমটা দেখি কেমন দিয়েছে আমাদেরকে। তো এখন এই রুমের ভিতর চলে এলাম। তো রুমে ঢুকতেই সর্বপ্রথম আমি এই দিক থেকে স্টার্ট করি। তো এইখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, একটা খুব সুন্দর একটা বড় এখানে মিরর দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো লাগছে। আর তার সাথে এখানে 2-3টা আইটেম দেওয়া হয়েছে। তো এইগুলো কি আমি ঠিক জানি না, এগুলো হয়তো বাইগান তো মানে ক্লিনার কিছু আছে, হ্যাঁ, যেগুলো হ্যান্ড ওয়াশ টাইপের কিছু আছে, হ্যান্ড ওয়াশ করতে পারবেন। আর এখানে মাজুন টাজুন সব দেওয়া আছে। এখানে সাবান দেওয়া আছে, সাবান এখানে সব এখানে দেওয়া আছে ভালো করে। সাবান টাবান সব এখানে দেওয়া আছে। আর তার সাথে এখানে একটা দেওয়া আছে একটা আলমারি। তো ওই আলমারির ভিতরে এখানে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। তো খুবই সফট, এটা খুবই ভালো লাগছে। আর নিচেও এখানে এতটা জায়গা আছে, সেখানে আমরা মানে তোমরা ব্যাগ রাখতে পারো। তারপরে হচ্ছে এখানে শার্ট ফার্ট যা আছে, বা এখানে শুজ যেটা ইচ্ছা তোমরা এখানে রাখতে পারো। সো ফ্রেন্ডস, তো একটা বড় মিররের পাশাপাশি এখানে বাথরুম। তো এখানে বাথরুম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমরা সবাই চাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম হোক। তো বাথরুমটা আমরা একটু ওখানে দেখে নেবো। তো এইখানে বাথরুম, এখানে কোমর, তো এখন সব জায়গাতেই কম বেশি করে কোমর ছাড়া এখন মানে দেখা যায় না। তো এইখানেও কোমর দেওয়া আছে। আর তারই সাথে এখানে দেওয়া আছে গিজার। যেহেতু এখন শীতকাল, তো গিজার এখানে আপনারা এখানে এলে এগুলো উপভোগ করতে পারবেন, গিজারের সুবিধা লাভ করতে পারবেন। আর তারই সাথে এখানে দেওয়া আছে একটা হাত ধোয়ার বেসিন। তার সাথে এখানে একটা মিররও করা আছে। তো খুবই সুন্দর একটা মিরর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে। আর তার সাথে এখানে কলগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেওয়া আছে, খুবই ভালো লাগছে। আর এখানে ওভারঅল বাথরুমটা পুরো টাইলস দিয়ে ডেকোরেট করা আছে, হ্যাঁ, খুব ফিনিশিংটা খুব ভালো। আর এখানে একটা হ্যান্ড টাওয়ালও দেওয়া আছে। তো এখানে সব কিছু মানে A to Z, এখানে একটা ডাস্টবিনও দেওয়া আছে। তো সব কিছুটা এরা পরিপূর্ণভাবে এখানে ম্যানেজ করেছে। তো এখানে দুটো চেয়ার দেওয়া আছে, তারই সাথে এখানে একটা সেন্টার টেবিলও দেওয়া আছে। তো এখানে দুজনা থাকলে আরামসে দুদিক থেকে বসে এখানে হয়তো রাতের ডিনার হোক, ব্রেকফাস্ট এখানে আরামসে তোমরা করে নিতে পারবে। আর তার সাথে সাথে এখানে খুব বড় একটা বেড দেওয়া আছে, যেখানে দুজনা কমফোর্টেবল আছে। এখানে 3 জন হলেও হয়ে যাবে, বাট এখানে দুজনা আরামসে এখানে থাকতে পারবে। তার সাথে সাথে এখানে একটা হায়ার কোম্পানির একটা 32 ইঞ্চি একটা LED টিভিও দেওয়া আছে, স্মার্ট টিভি। আর তারপরে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে ডেকোরেটটা করা আছে, তো এইখানে বেডের উপরেই এই যে জিনিসটা দেওয়া আছে, খুব সুন্দর একটা মানে ডেকোরেট করা আছে, খুব সুন্দর লাগছে। সাইড দিয়ে এখানে শ্যাডো লাইট দেওয়া আছে। আর এটা একটা উডের একটা এখানে ডেকোরেট করা আছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর তারই পাশাপাশি এখানে যে লাইটগুলো দেওয়া আছে, সেই লাইটগুলো খুব এক্সপেন্সিভ, খুবই ভালো লাগছে। আর ওইখানে ফোন দেওয়া আছে ওই কোণে, যেখানে খাবার অর্ডার করার জন্য বা কিছু প্রবলেম হলে এখানে ডায়াল করে আমরা সেখানে ডাকতে পারবো। আর তারই সাথে সাথে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। আর এসি তো এখানে আছে, এখন তো কমন হয়ে গেছে এসি। তো যাই হোক, আর এখানে দেখিয়ে দিই খুব সুন্দর একটা ব্যালকনি। তো খুব এটা মিরর দিয়ে করা আছে। তো স্লাইডার সিস্টেম খুবই স্মুথ। তো চলে আসো এখানে। তো এইখানে ব্যালকনিটা এতটাই সুন্দর, এখানে মানে অনেকটাই বড়, যেখানে কমসে কম এখানে 3 থেকে 4 জন যদি চেয়ার নিয়েও বসা হয়, এখানে বসা যাবে। আর একটা হচ্ছে এখানে বেরিয়েই হচ্ছে এখানে সমুদ্র
যার ভিউটা এখান থেকে দেখতে এখন নাইট টাইম আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি, হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পারবে না, কারণ এখন এই দিকটা লাইট নেই সেরকম, তো ওই জন্য দেখতে পারবে না। আর আমি আর একটা কথা বলতে, এটা আছে আমরা মন্দারমণিতে। তো মন্দারমণিতে এত সুন্দর একটা প্লেস বা রুমটাও দিয়েছে আমাদের এখানে খুব ভালো। তো সোনারগাঁও যে হোটেলটা আছে খুবই সুন্দর হোটেল, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে তোমরা ব্যালকনিতে এসে সরাসরি মানে এখানে পুরো ফাঁকা একদম সমুদ্র বীচটা সকালে হলে আমি নালে সকাল টাইম আমি তোমাদেরকে এই ব্যালকনির ভিউটা আর একবার নয় দেখিয়ে দেবো। সো ফ্রেন্ড, এই ছিল আমাদের রুম ট্যুর আজকে, যে সোনারগাঁও যে হোটেলটার মধ্যে যে রুমটা আমাদের দিয়েছে, তো এইটা পুরো তোমাদেরকে আমি ভিজিট করে এক্সপ্লোর করে দেখিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা ফ্রেশ হতে যাবো, কারণ খুবই গরম লাগছে এখানে, খুব একটা ঠান্ডা নেই। তো চলো ফ্রেশ হয়নি, তারপর আসছি ভিডিওতে। সো ফ্রেন্ডস, এখানে টিভির নিচে এখানে একটা কফি এখানে দেওয়া আছে মেশিন, যেখানে এখানে কফির ছোট ছোট পাউচ, আর এখানে একটা কি এটা দেওয়া আছে লাভলি ডে, মানে হয়তো এটা আমার আই থিঙ্ক এটা মিল্ক হবে। আর এখানে সুগার দেওয়া আছে, যার যেমন লাগবে সে এখানে নিয়ে ইউজ করতে পারবে। আর তার সাথে এখানে কাপ দেওয়া হয়েছে, তো এখানে কাপ অ্যান্ড গ্লাস এখানে দেওয়া আছে। আর এখানে এসি রিমোট, টিভির রিমোট, সব সেট আপ বক্সের রিমোট সব রাখা আছে। আর এখানে একটা অ্যাস্ট্রে দেওয়া আছে, যারা স্মোকিং করে তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। আর এখানে দুটো বিসলেরির বোতল দেওয়া হয়েছে। A few moments later. মাশরুম চিলি মাশরুম আছে না, চিলি পিস আছে, সরি চিলি পিস না, ফিশ ফিঙ্গার এসো ফ্রেশ ফ্রাই, সরি मार साले का खोपड़ी तोड़ साले का। সো ফ্রেন্ডস, আমরা এখন অর্ডার করেছিলাম, তো এটা কি আছে রোহিত? এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা মাশরুম, মাশরুম, চিলি মাশরুম। আমি এটা কোনো সময় খাইনি। এটা কি চিকেন দেওয়া আছে? মাশরুম, শুধু মাশরুম, ব্যাঙের ছাতা, ওইটা ওইসব খাওয়াবি এখানে? मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। সো যাই হোক, আমি কোনো সময় মাশরুম খাইনি, হয়তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম। তো রোহিত অর্ডার, আমার সাথে থাকলে তোকে যাচ্ছে তাই সব কিছু খাওয়াবো, সব बड़ा हरामी हो बेटा। এত মানে বেদে আমাকে অক্টোপাস খাওয়াতে গেছিল ওল্ড দিঘায়, বাট আমি খাইনি। আর এখন এখানে মাশরুম অর্ডার করে দিচ্ছি। এবার মাশরুম ভালো জিনিস, এবার দেখে তো ভালোই লাগছে, কিন্তু আমার এটাতে মানে অভক্তি নেই, আমি মানে খেয়ে নেবো। মাশরুম খাই লোক, আমাদের এইগুলো কিন্তু বিক্রি করতে আসে, হ্যাঁ, মাশরুম বিক্রি করতে আসে সেটাও জানি, কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না কেমন হবে না হবে। বাট আমি টেস্ট করে তোমাদের রিভিউ দিচ্ছি আমার কেমন। আমি খাই। তাহলে কি বল, রুমালি রুটি আর জিজ্ঞাসা করো রুমাল রুটি আছে নাকি ফার্স্টে। হ্যাঁ দাদা, আমি 328 রুম থেকে বলছি, 328 নম্বর। তো ওই রাতের ডিনারটা ওই রুমালি রুটি আছে তো? আচ্ছা ঠিক আছে। তো এখন বললো জিজ্ঞাসা করবে, তারপর জানাবে রুমালি রুটি আছে কিনা, কেন আইটেম তো অনেক আছে, সব তো অ্যাভেলেবেল নেই। এবার দেখা যাক, ফোন করবে বললে এখনই জেনে, তো দেখা যাক, ওয়েট করছি ফোনের জন্য। তারপর আমরা একটু বেরোবো, দেখি সি বিচের কাছে একটু যাব। তো এখন ওনারা ফোন করেছিলেন, তো রুমালি রুটি নেই, তো আমরা এখানে ফ্রাইড রাইস অর্ডার করলাম আর চিলি চিকেন। তো কালকে দা রয়্যালসিতে ছিলাম, খুব ঝাল হয়ে গেছিলো, তো আমরা খেতে পারছিলাম না। রোহিত তো চিকেনটা ধুয়ে খেয়েছে। চিকেন খেলা যাবে না। कहाँ से आते हैं? बैगन। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। তো হোটেলেরই ঠিক ডান সাইড থেকে একটা রাস্তা চলে গেছে, তো এইদিকে আছে সুইমিং পুল। তো এইদিকে খুব বড় একটা সুইমিং পুল আছে। তো এটা সকালে এখন তো রোহিত রেডিই থাকবে চান করার জন্যে, ও সুইমিং পুল দেখছে আর ঝাঁপিয়ে পড়ছে। না ভাই, জল একটু যদি গরম থাকতো নামতাম। আর बस हवा निकल गई। আসলে আজকে যখন আমরা গোল্ডেন কচ ওই যে হোটেলটা আছে ওইখানে যখন ছিলাম, তো সুইমিং পুলে যখন চান করছিলাম, এতটা ঠান্ডা, মানে রোহিত কাঁপছে, মানে মোবাইলটা এরকম করছে। আর আমিও মানে কি বলবো, তা আমিও মানে অতটা কাঁপছিলাম না, বাট আমিও কাঁপছিলাম। তো এই হোটেলটারই এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো
তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ডেকোরেট করা আছে রেস্টুরেন্টটা। তো এইখান থেকেই এইখানে মানে খুব সুন্দর এটা ডেকোরেট করা আছে টাইলস দিয়ে, নিচেটা মার্বেল করা আছে, উপরটা এমনি টিন দিয়ে ডেকোরেট করা আছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর রোহিত এখন এখানে ভিউর মজা নিচ্ছে সমুদ্রে। তো কিরে রোহিত, কেমন লাগছে এখানে এসে? সত্যি বলছি বেশ শান্ত পরিবেশ, এখানে সবাই ককটেল খাচ্ছে, মনে হচ্ছে নিজেও যদি একটু পারতাম খেতে তাহলে। কিন্তু ওটা কেউ স্পন্সর করবে না। যাই হোক, আমি এখন সমুদ্রের ভিউটাও দেখি। জল কিন্তু অনেকটা চলে আসছে, কত ফাস্ট এগিয়ে চলে আসছে। হ্যাঁ, জলটা অনেকটাই কিন্তু চলে আসছে এখানে। এই যে এইখানে একটা এটা কি, এটা এটা ক্যাফে টাইপের এখানে করেছে, যাক বাসের টেন্টের মতো একটা লাগানো এরকম, আর এখানে দুতলা করা আছে। তো একটা মানে খুব একটু আলাদাই রকম আর কি এটা। হ্যাঁ, ভালোই লাগছে। যাই হোক, এখানে অনেক লোক এখানে মজা নিচ্ছে, বসে আছে। কেউ এখানে হয়তো চা কফি যা অর্ডার করে খাওয়া দাওয়া করছে এখানে। আর ফ্রেন্ডস, আর একটা কথা বলে দিই, তো এইটা মানে বিচের এতটাই ধারে কি রাতের টাইমে মানে কাছে অবধি এখানে ঢেউ চলে আসে সমুদ্র। তো আমি ওখানে হড়কে যাচ্ছিলাম। তো ভাবছিলাম আসবো না করে আমরা গেট টপকে ওই গ্রিল থেকে এপারে চলে এসেছি। আর এইখানে সমুদ্র ঢেউ চলে এসছে আমাদের কাছাকাছি। আচ্ছা। তো যত রাত হচ্ছে ঢেউ এখানে বাড়ছে, আর এইখানে অনেকে আছে নিজের পার্টনারের সাথে টাইম কাটাচ্ছে। ছিলাম তখন ওইখানটাতে জল ছিল, আর এখন জল একদম মানে আমাকে পার করে একদম পিছন অবধি চলে যাচ্ছে, ওই দিক অবধি চলে যাচ্ছে, রোহিতের কাছে চলে যাচ্ছে জল। তো ফ্রেন্ড, এখানে আমরা একটা কাঁকড়া দেখতে পেয়েছি, এই যে গর্তে ঢুকে যাবে এখন। যা কোথায় গেল রে? ঢুকে গেল। তো এইখানে আমরা একটা কাঁকড়া দেখতে পেয়েছি, এই তো দাঁড়িয়ে আছে ছোট ছোট কাঁকড়া। তো সমুদ্রের ধারে এখানে কিছু দেখা যায় মন্দারমণিতে, দীঘাতে দেখা যায় না। আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু দেখতে পাইনি। যাক, এখানে দেখতে পাচ্ছি, ওকে কাছ থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। কাঁকড়াটা এখন এই বিলের মধ্যে ঢুকে গেছে, দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে হাঁপাচ্ছে। ওকে রোহিত তাড়া কাটিয়েছে তো হাঁপাচ্ছে। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। তো আমরা একটু ওয়েট করেই খাচ্ছি, কারণ আমরা সামথিং 8:30টার সময় আমরা তখন স্টার্টার্স ওইগুলো খেয়েছিলাম, তাই জন্য এখন খিদে নেই। তাই জন্য আমি আর রোহিত ডিসাইড করলাম যে একটু পরেই খাবো, যেহেতু এখন খিদে পাইনি। তো রোহিত এখানে অলমোস্ট বসে গেছে, তো ওর একটু হালকা পেয়েছে, বাট আমার পাইনি। তো আজকে রাতের মেনু যেটা অর্ডার করেছি সেটাই এসছে। তো এটা আছে ফ্রাইড রাইস, আর এইখানে এটা আছে চিলি চিকেন, আর এইখানে সব সস। এগুলো কি আছে দেখি। ও, এখানে টক, তারপরে এটা এইগুলো কি সস, তারপরে এটা টক টাইপের কিছু এখানে দিয়েছে। তো বাস আজকের মেনু হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন এটা নাইট ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের ঠিক মাথার ওপরেই এটা ভিতর থেকে ডেকোরেশন করা আছে লাইটের। তো এটা আমরা জিরো লাইটের আর কি কাজ করছে, জিরো লাইটের থেকে এটা পাওয়ারটা আরও বেশি, তো খুবই ভালো লাগছে। আর এটা জ্বালিয়ে রুমের ভিউটা কেমন হালকা লাইটের। আর ওইখানে জাস্ট বাথরুমের একটা লাইট জ্বলছে, ওখানে একটা মিরর আছে, যেটা বাথরুমে বাথরুমে একটা মিরর আছে, তো ওটা ব্ল্যাক টাইপ। তো ওইখান থেকে একটু এখানে লাইট ফোকাস পড়ছে, আর বাদ বাকি যা মানে আলো জ্বলছে জাস্ট এইটা থেকেই পুরো এটা মানে ভিউটা আসছে এখানে। বাট দেখো পুরো আলো হয়ে গেছে, তা ক্যামেরায় একটু বেশি লাইট লাগছে। আর এখান থেকে আমরা ব্যালকনির এখানে পর্দাটা পুরো সরিয়ে দিয়েছি, কারণ এখান থেকে সকালে যখন উঠবো
যেন এখানে আমাদের গুড মর্নিংটা এখানে সি বিচ আমরা দেখব। তো এইখান থেকে জাস্ট একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা যখন মিররটা আছে বুঝতে পারা যাচ্ছে না, দেখো এটা হচ্ছে সি বিচ, একদম এইখান থেকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। দেখো একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো বিচটা এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো যখন আমরা ঘুম থেকে উঠব তো তখন যেন আমরা সরাসরি বিচটা দেখব, তার জন্য এটা পর্দাটা সরিয়ে রেখেছি। সো ফ্রেন্ডস, আজকের জন্যে গুড নাইট। রোহিত বলে দাও। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কাল তৃতীয় দিনে। চলো গুড নাইট। তো কালকে সকালে দেখা হচ্ছে। তো কাল আমাদের তৃতীয় দিন মন্দারমণিতে, আজকে দ্বিতীয় দিন কাটালাম। তো সকালে উঠবো আর এইখান থেকে সি বিচ দেখবো। তো সেটার জন্য রোহিত আর আমি খুব এক্সাইটেড, কারণ এটা একটা লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের হবে। তো চলো টাটা, বাই বাই।